আসসালামু আলাইকুম। আমি সজীব হোসেন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গত ক্লাসে আমরা দেখছি ত্রিকোণমিতির একটি সমাধান, যেটা সহজভাবে করার চেষ্টা করছি, এবং আজকে আমরা দেখব ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস, যেটি আসছে রাজশাহী বোর্ডে 22 সালে, দিনাজপুর বোর্ডে 22 সালে এবং রাজশাহী বোর্ডে 20 সালে। চলো দেখি কি সেই প্রশ্নটি কি। দেওয়া আছে সাইন থিটা প্লাস টেন থিটা সমান এম এবং √6 সাইন ইন্টু এ প্লাস বি সমান সমান √3 এবং 2 কস এম ইন্টু এ মাইনাস বি। চলো দেখি ক নম্বরে কি আছে। ক নম্বরে আছে টেন থিটা ইন্টু 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু 1/√3 হলে থিটার মান কত। তার মানে কি আমার থেকে এই থিটার মান চাই নাই, আমার থেকে চেয়েছে কি এই থিটার মান কত। তারপর খ নম্বরে দেওয়া ছিল প্রমাণ করো যে কসেক সমান সমান m² মাইনাস 1 m² প্লাস 1। চলো দেখি এম কোথায় আছে, এম আছে কোথায়, এখানে। তার মানে কি আমি প্রথম খ নম্বরে এটা নিয়ে কোনো কাজ করব না। কোনটা নিয়ে করব, m² আছে যেখানে, এটা নিয়ে কাজ করব। গ নম্বরে আছে কি sec 4b এর মান নির্ণয় করো। তার মানে কি আমার এখান থেকেও আমাকে কি করতে হবে, বি এর মানটা জানতে হবে। যদি বি এর মানটা বের করতে পারি তাহলে আমি sec 4b এর মান নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা ক নম্বর থেকে সমাধান করি। দেওয়া আছে কি টেন থিটা, এখানে আছে কি একটা মান দেওয়া আছে। তার মানে আমরা চলো থিটার মান আমরা কিভাবে বের করি। সাইন থিটা, টেন থিটা, এই যে মানগুলো আছে থিটার একটা নির্দিষ্ট মান আছে না। সাইন সমান সমান আমরা কি জানি, সাইন সমান সমান 1/cosec। আবার টেন সমান সমান কি জানি, সাইন ডিভাইডেড cos থিটা। তার মানে কি সাইন ডিভাইডেড cos থিটা। চলো যদি আমরা মান শর্টকাটে মনে রাখতে চাই তাহলে কি করব, সাইন থিটার মান আমরা কি জানি, 30 থিটা, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45, 60, 90। তাহলে 0 ডিগ্রির মান কত, 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান কত বলছি, নিচে 2, নিচে প্রত্যেকটার কত হবে 2 এবং 1। তাহলে cos তার কি বিপরীত, cos থিটা কি বিপরীত, 1, তারপর √3, 2, 1/√2 এবং হাফ, 0। এখন এটা কেন বের করলাম, এটার সাথে তো আমার টেনের কোনো সম্পর্ক নাই। আছে ভাইয়া, দেখো টেন থিটা সমান সমান কি, টেন থিটা সমান সমান সাইন ভাগ cos থিটা। টেন থিটা সমান সমান কি, সাইন থিটা ভাগ cos থিটা। তার মানে কি সাইন থিটা ভাগ টেন থিটা ভাগ, তাহলে এর মানগুলো কত আসবে, দুইটাকে দুইটা দিয়ে ভাগ করলে এটার মান আসে কত, √3, এটার মান কত আসে 1/√3 এবং এটার মান কত আসছে 1, আর 45 ডিগ্রির মান √3। তাহলে দেখছো যে আমার কত লাগবে 1/√3। তার মানে কি টেন থিটা সমান সমান সাইন কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, টেন কত ডিগ্রি 30 ডিগ্রি। তার মানে এখানে আমি লিখতে পারি টেন থিটা সমান সমান টেন 30 ডিগ্রি। তাহলে কি টেন কাটা, কি হবে টেন কাটা, আবার এটাতে গুণ করে দিতে পারি। টেন যদি কেটে যায় তাই কত 30 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে থিটাকে ওই পাশে পার করলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান থিটা। তাহলে থিটা অতএব থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। দেখছো ভাই, থিটার মান দিলাম, এখান থেকে ক নম্বর খুব ইজিলি করে ফেললাম। তাহলে খ নম্বরে কি ছিল চলো দেখি। ক্ষয়ে বলছে কি cosec থিটা সমান সমান m² মাইনাস 1 এবং কি ডিভাইডেড m² প্লাস 1 লাগবে। তার মানে কি এটা থেকে আমাকে বের করতে হবে। তাহলে চলো এটা থেকে কি এটার সাথে কি আমার কাছে কসেকের কোনো সম্পর্ক আছে, নাই। তার মানে কি এটার সাথে সম্পর্ক কার আছে, সাইনের আছে। এটার সাথে কার আছে, কসের আছে। তার মানে কি যে কোনো মানে আমাকে যাইতে হলে আমাকে তিনটা মানে অবশ্যই যাইতে হবে। এক নাম্বার, হয় আমি কসে যাব, নয়তো টেনে যাব, নয়তো আমি সাইনে যাব। যদি এই তিনটা মানে বেসিকে যাইতে পারি তাহলে যে কোনো মানে যেতে পারবো। ত্রিকোণমিতি করার সময় সবসময় মনে রাখবো যেখানেই থাকি না কেন আমাকে অবশ্যই
হয় সাইনে আসতে হবে, নাহলে কসে আসতে হবে, নাহলে টেন থিটা আসতে হবে। ভাই বুঝতে পারছো? তাহলে চলো দেখি এখান থেকে কি আছে। সাইন দেওয়া আছে কি, দেওয়া আছে কি দেওয়া আছে, সেক থিটা। এম। তাহলে চলো এটাতে কি করে আমরা ভেঙে এটাকে কি এসে যাবো, হয় কসে আর সাইনে আসবো। তাহলে 1 ভাগ কি আসবে, কস থিটা প্লাস সাইন থিটা ভাগ কস থিটা সমান সমান কত, এম। তাহলে এটাকে আমি ভাঙলাম, এখন দুইটা মান দেখো কি আছে, সেম আছে। তাহলে কি আমি এবার লসাগু করতে পারি না? অবশ্যই পারি। তাহলে চলো আমরা লসাগু করি। লসাগু মানে কি, যে কমন যে মানটা দিয়ে ভাগ করতে পারবো ওইটা নেব, কস থিটা। তাহলে কস থিটা বাদ থাকে কি, 1 প্লাস সাইন থিটা সমান সমান এম। এখন দেখো আমরা কি পেলাম, একটা সাইন পেলাম আর কস পেলাম, কিন্তু আমাকে যাইতে হবে কিসে, আমাকে সবসময় মনে রাখতে হবে কিসে, কসেকে যাইতে হবে। এবং প্রশ্নে কি ছিল, এম এর পুর স্কোয়ার -1 এবং এম এর পুর স্কোয়ার +1, এটা আমাকে যাইতে হবে। তার মানে কি আমি এটার পুর স্কোয়ার করতে পারি, তাহলে দুই পাশে এখন আমি স্কোয়ার করে দেব। দেখো আমি দুই পাশে স্কোয়ার করে দিলাম, তাহলে কি পেলাম, যে একটা সূত্র আসছে আমার কাছে। দেখো উপরে আছে কি 1 প্লাস সাইন আর নিচে আছে কি কস স্কোয়ার। এখন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে যে দুইটাকে আমি কি করব, একই মানে যাব। একই মানে যাইতে হলে তার মানে কি, এখন আমাকে সাইনে যাইতে হবে। তার মানে কি কস স্কোয়ার সমান সমান আমরা কি জানি, কস স্কোয়ার সমান সমান কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে চলো, তাহলে যখন আমরা একই মান পেয়ে যাবো তখন সমাধান করা কি অনেক ইজি হয়ে যাবে। তাহলে 1 প্লাস সাইন আর নিচে কি আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান এম স্কোয়ার থিটা। এখন দেখো এটা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটার পুর স্কোয়ার আছে মানে কি, এটা দুইটা আছে। একটা আছে কি, এখানে যদি আমি এর পুর স্কোয়ার দিই তার মানে কি বোঝায়, এ গুণ এ। তার মানে পুরোটার পুর যেহেতু স্কোয়ার আছে, তার মানে কি এ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে এখানে আমি লিখতে পারি কি 1 প্লাস, এবং নিচে লিখতে পারি কি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি 1 প্লাস তাহলে দেখো কি পেলাম, এই যে এটা কেটে যাচ্ছে না, তাহলে কি থাকছে, উপরে থাকছে কি 1 প্লাস সাইন থিটা, নিচে থাকছে কি 1 মাইনাস সাইন থিটা সমান সমান এম স্কোয়ার। এখন আমাকে প্রশ্নে কি বলছিল, যে প্রশ্ন বলছিল নিচে উপরে থাকবে কি এম স্কোয়ার -1 এবং এম স্কোয়ার +1। তার মানে কি করতে হবে আমাকে, তার মানে আমাকে করতে হবে কি, যে এটাকে আমি ঘুরাই দিব। তার মানে কি বিয়োজন যোজন করব, যেহেতু উপরে মাইনাস আছে তার মানে কি করব, বিয়োজন যোজন করব। আর যদি উপরে প্লাস থাকতো তাহলে যোজন বিয়োজন করতাম। তাহলে চলো বিয়োজন আর যোজন যদি করি, তার মানে কি উপরের সংখ্যা আমাদের উপরে আছে, এটা একটু কেটে দিতে হবে, বুঝছিস? তাহলে দেখো আমাদের কি ছিল, যে এম স্কোয়ার +1 এবং এম স্কোয়ার -1, এম স্কোয়ার +1 এবং এম স্কোয়ার -1 যদি থাকে, তার মানে কি উপরে যোজন আছে, নিচে আছে কি মাইনাস। তার মানে কি যোজন বিয়োজন করতে হবে। যদি যোজন বিয়োজন করতে হয় তার মানে কি উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা একবার কি করব, যোগ করব, আবার উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা একবার বিয়োগ করব।
তাহলে কি প্রশ্নে যেটা চাইছিল সেটা আমি কিন্তু পেয়ে গেলাম, এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো ওয়ান উপরে কি থাকছে, ওয়ান ওয়ান করলে টু, আর সাইন সাইন কাটা, আর ওয়ান ওয়ান কাটা থাকে কি টু সাইন থিটা সমান সমান এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। এখন টু টু কেটে গেল, থাকে কি ওয়ান ডিভাইডেড সাইন থিটা সমান সমান এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ওয়ান বাই সাইন থিটা সমান কি জানি আমরা, কসেক থিটা সমান সমান এম স্কোয়ার প্লাস, তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণিত হয়ে গেল। কত ইজিলি করতে পারলাম না, দেখো জাস্ট খালি কি করলাম, আমরা যেখানে ছিলাম সেখান থেকে হয় সাইনে যাব, নাহলে কসে যাব, নাহলে কি করব টেনে যাব। আমার কাছে মান থাকে কয়টা, 6টা, সাইন কস কসেক, তারপর হচ্ছে সেক থিটা টেন থিটা কট থিটা। কিন্তু ওই যে বাড়তি যে তিনটা আছে ওই তিনটা যতই থাকুক আমি কি ঘুরায় ফিরায় নিয়ে এসে সাইন কস টেনে নিয়ে আসবো। তাহলে দেখো পরেরটা কি ছিল, গ নম্বরে চেয়েছিল কি যে সেক বি এর মান নির্ণয় করো। এখন ভাইয়া দেখো সেক বি এর যদি মান নির্ণয় করতে হয় তার মানে কি আমার বি এর মান জানতে হবে। বি এর মান যদি আমি না জানি তাহলে কি করে ফোর বি এর মান বের করব, তাহলে মানে কি এটা মানে এটা। তাহলে আমি প্রথমে এটা ইকুয়েশনটা লিখে নিলাম যে সাইন এ প্লাস বি সমান সমান কত ছিল, রুট থ্রি। এটা মানে রুট থ্রি, এটা মানেও রুট থ্রি। তাহলে রুট এটা কি আছে, গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে একদার রুট থ্রি দ্বারা কাটলে কি পাই, ওয়ান ভাগ রুট টু। তাহলে সাইন সমান কত হবে, সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন সাইন কাটা, এ প্লাস বি সমান সমান কত হলো, 45 ডিগ্রি। তাহলে কত, এটা 1 নম্বর সমীকরণ হলো। এখন চলো এটা দিয়ে আবার সেমভাবে বের করি। এটা দিয়ে যদি আমরা বের করি, আমি এটা একটু সাইডে লিখে রাখলাম, এ প্লাস বি সমান 45 ডিগ্রি, এটা আমার 1 নম্বর সমীকরণ। তাহলে এটা আছে কি 2 বা 2 cos a মাইনাস বি সমান সমান কত, রুট থ্রি। তাহলে দেখো যদি 2 কে পার করে দিই তাহলে কি হয়, cos সমান সমান a মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি ভাগ 2, রুট থ্রি ভাগ 2। এখন দেখো রুট থ্রি ভাগ 2 সাইনে কত ডিগ্রি ছিল, সাইনে ছিল 60 ডিগ্রি। এখন আমি বলছি কি সাইনে যেটা থাকবে ওইটা কি হবে, উল্টা দিকে কসেকের আসবে। কসের যদি উল্টা দিকে আসে তার মানে কি এটা 30 ডিগ্রি। কস তাহলে কস কস কাটা এ মাইনাস বি সমান সমান কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। তাহলে দুইটা সমীকরণ পেলাম না, 1 আর 2। দেখো এ আর বি পেয়ে গেছি। এখন যদি এ আর বি পেয়ে গেছি, এখন আমি কি করতে পারি, এ আর বি যেহেতু পেয়ে গেছি, আমি এটাও লিখে নিলাম, এ মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। এটা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে কি করতে পারি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করতে পারি, যোগ করতে পারি। সমীকরণ 1 ও 2 কি করি, যোগ করি। 1 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে, এ প্লাস বি 45 ডিগ্রি, এ মাইনাস বি 30 ডিগ্রি। তাহলে যোগ করলে কি হচ্ছে, 2a মাইনাস 2a সমান সমান 75 ডিগ্রি। তাহলে a সমান সমান কত হয়,
এখন এর মান কি করতে পারি, আমি যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি। এর মান যদি বসাই তাহলে দেখো, বা আরেকভাবেও করতে পারি যে 1 আর 2 নং সমীকরণ 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। যদি 1 আর 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি পাই দেখো, বিয়োগ করলে কি হয়, নিচের মানগুলার চেঞ্জ হয়। তার মানে a বা 2b সমান সমান 15 ডিগ্রি, অর্থাৎ b = 7.5। তাহলে দেখো b এর মান পেয়ে গেলাম। b এর মান যেহেতু পেয়ে গেছি, তার মানে আমার কাছে চাইছে কি sec 4b সমান সমান কত, হোয়াট। তার মানে কি এখন b এর মান আমি এখানে বসাইতে পারি। যদি বসাই তাহলে কি পাবো, sec 4 ইন্টু সেক কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। এখন সেক 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান কত হয়, cos 30 ডিগ্রির মান √3 এই যে পেয়েছিলাম, cos 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে বিপরীত করলে কি হবে, 2/√3। তাহলে সেক 30 ডিগ্রির মান কত হয়, 2/√3। তো আমরা ইজিলি যে কোনো বিষয়ে ত্রিকোণমিতি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে অ্যান্সার করতে পারবো যদি এটা আমরা বুঝে বুঝে পড়ি। তো মুখস্থ করার দিন শেষ, বুঝে পড়ার বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।